আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ভাইজান, আসসালাম। আজকে তো প্রতি বছরে নয়, এবছরও 21, 22, 23 ফাল্গুনে ছেলে সব, আজ তো তার প্রথম দিন, এই নিয়ে কি বলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই বছরে প্রায় 33 বছর পরে মুজাদ্দেদে জাবান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 21, 22, 23 ফাল্গুন ইসালের সওয়াব, যেটা আমরা সকলে একসঙ্গে পালন করলাম। এবং প্রথম দিন আজকে 21 তারিখ আমরা একসাথে বসে সমস্ত মানুষ সকলে মিলে বসে ইফতারি করলাম এবং লোকজন মাশাআল্লাহ ভালো সাড়া পড়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসেছে, বহু মানুষ আসতে পারেনি, বহু মানুষ অসুস্থ, অনেক মানুষ রাস্তা থেকে ইফতারি করেছেন। কারণ ইফতারির ব্যাপারটা হচ্ছে আজানের সময়তেই ইফতারি করতে হয়। তো মাগরিবের নামাজের অনেকে আজান হয়ে গেছে, তারপরেও অনেক লোক এসেছে। আচ্ছা ভাইজান, এখন পর্যন্ত কোনো খবর তো পাওয়া যায়নি যে পুলিশ প্রশাসনের ব্যাপার নিয়ে কোনো অভিযোগ আসছে কি? এখন পর্যন্ত কোনো খবর বলতে সেটা পরিষ্কারভাবে ঠিক বলা যাবে না। আচ্ছা ভাইজান, এই যে 3 দিনে ইসলামের সব হচ্ছে, এই নিয়ে সরকারের কোনো অনুদান দিয়েছে কি এখন পর্যন্ত? সরকারি অনুদান দিয়েছে? সরকারি অনুদান যথেষ্ট চেষ্টা করেছে, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার, কেউ বলতে পারবে না, কোনো সরকারও বলতে পারবে না যে এখানে পরিপূর্ণভাবে তারা মানে সেবা দিয়ে উপকার করতে পারবে না। লক্ষ লক্ষ মানুষের ব্যাপার, 24টা ঘন্টা, কোটি কোটি মানুষ, এপার বাংলা ওপার বাংলা তথা পুরো ভারত, বর্তমান সময় পৃথিবীব্যাপী সিলসিলায় ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার লোক ছড়িয়ে আছে। কথা বুঝতে পেরেছে? তো যার কারণে এখন যদি বলা হয় যে দাদা হুজুর কেবলার সিলসিলার এই লক্ষ লক্ষ মানুষকে আমি সেবা করে দিয়েছি, কি কোনো একটা সংস্থার সেবা করেছে, কি সরকার সেবা করেছে, এটা ভাবা ভুল। সকল জনগণকেই সকলের সহযোগিতা, সকলকে এগিয়ে আসতে হবে, যে যার মতো যার যতটুকু ক্ষমতা আছে সকলকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, অনেকে যে আরেকটা বর্তমান আরেক বক্তা বলে যে সিলসিলায় ফুরফুরা শরীফের যারা সব মতাদর্শের মানুষ তারা চিহ্নিত, আর এবং তারা এখানে সেরাক বেদাতের মধ্যে তারা পড়ে থাকে, বেদাতিদের মধ্যে পড়ে থাকে, এই নিয়ে কি বলবো? যারা বলে এই কথাটা আমি এর আগেও বলেছি, আবার বলছি, যারা বলে যে শিরক বেদাতের মধ্যে পড়ে থাকে তারা অ্যাকচুয়ালি মুনাফিক ছাড়া আর কিছু নয়। কারণ তারা না দেখে তারা আন্দাজে এটা অপবাদ দেয়, আর এই অপবাদটা আপনাকে আমাকে নয়, খোদ আমাদের পীর মাশায়েখ দাদা হুজুরকে অপবাদটা দেওয়া, যে তার সিলসিলার মানুষেরা, তার অনুগামী যারা, তারা এই কাজটা করে। কি এখানে কোথায় শিরক বেদাতটা হয়? একটা জায়গায় প্রমাণস্বরূপ দেখাক যে এই জায়গাটায় শিরক বেদাত হয়। যদি আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা শিরক বেদাত চলছে বা হচ্ছে বা হয়, আমরা নিজেরা তাদের বলার আগে থেকে আমরা সেখানে আমরা নিজেরাই কঠোর, আমরা নিজেরাই সেটা প্রতিবাদ করি আর প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আবার যেটা শোনা যাচ্ছে বলে এখানে চাদর দিয়ে ফুলসিন্নি দেয় এবং সেচ দেওয়া করে মাজারে, এই নিয়ে কি বলবো? আমি তো বললাম, এক শ্রেণীর মানুষ তারা কোমরে বেঁধে নেমে পড়েছে ফুরফুরা শরীফের মান ইজ্জতটাকে নামাবার জন্য, ফুরফুরা শরীফের সম্মানটাকে ধুলোয় মেশাবার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। কিন্তু তাদের সারা জিন্দেগি জীবন কেটে যাবে, ফুরফুরার সম্মান নাবাতে পারবে না। মুজাদ্দেদে জামানের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবে। আমি বললাম শুধু পশ্চিমবাংলা নয়, ভারত নয়, বিশ্বব্যাপী ফুরফুরা শরীফ বর্তমান মানুষ প্রচার হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, তার বাড়িতে যদি 4টে ছেলে থাকে, 5টা ছেলে থাকে, একটা না দুটো ছেলে হয় রিয়াদে থাকে, নয় দুবাইয়ে থাকে, না ইংল্যান্ডে থাকে, সারা বিশ্বব্যাপী ফুরফুরা শরীফ মানুষ ছড়িয়ে আছে। আর এই সময়ে ফুরফুরা শরীফকে নিয়ে অপবাদ দেওয়া মানে সে বোকামি ছাড়া আর কিছু নয়। মানুষ সমস্ত জিনিসটা ইন্টারনেটের মাধ্যম দিয়ে পরিষ্কারভাবে বুঝতে পারছে যে ফুরফুরা শরীফ কীরকম জায়গা, তাদেরগুলো উসিয়াত নসিহাত যেগুলো করে গেছেন সেগুলো কি সমস্ত মানুষ বুঝে গেছে, জেনে গেছে। এখানে আর নতুন করে কিছু বলার অপেক্ষা থাকে না। আচ্ছা, আজকে তো প্রথম দিন ভাইজান, আর মানুষের সাড়া কেমন পেয়েছেন আজকে? মানুষের সারা আলহামদুলিল্লাহ, এবছরে 33 বছর পর ইসালের সওয়াব, অনেক মানুষ মানে অনেক কিছু ভাবছিলেন, অনেক কিছু চিন্তা করছিলেন যে কীরকম কী হবে, লোকজনের চাপ থাকবে কিনা, খুব থাকবে কিনা। একটু বলা যাবে না যে প্রচণ্ড গ্যাদারিং হয়েছে, এটাও বলা যাবে না, আর বলা যাবে না যে একদম পুরোপুরি ফাঁকা। কারণ এই প্রথম দিন 21 তারিখ হলো আজকে, আবার সামনে 22 তারিখ আছে, পরশু দিন 23 তারিখ আছে, এখন আবার আগামীকাল ইনশাল্লাহ জুম্মার নামাজের ব্যাপার আছে। আশা করছি
যেমন প্রতি বছর লোক হয় সেরকম লোক আসবে। বিশেষ করে শেষের দিনে আখেরি মোনাজাত শেষ দেওয়ার জন্য সমস্ত মানুষের কাছে একটা আকর্ষণ, একটা আগ্রহ থাকে। বহু লোক আসবে, এখন আশা করা যাচ্ছে। ভালো হবে। দেখুন, এটা একটা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির একটা বাতিনি ব্যাপার। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা ছিল কি ছিল না কেউ দেখে আসেনি, কেউ দেখেনি। এ ব্যাপারটা একটা ঐতিহাসিক ব্যাপার, ইতিহাস যেটা হয়ে আছে বসিরহাট আল্লামা হুজুর কিতাব, সেই কিতাবের ওপরেই দলিল, এর ওপরেই নির্ভর যে হ্যাঁ ফুরফুরা প্রতিষ্ঠাতা হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমরাও দেখিনি, আমার আব্বারাও দেখেনি, আমার দাদুরাও দেখিনি, আমার চাচারাও দেখিনি, আমাদের খানদান কেউ দেখেনি। তবে আমরা ওই ইতিহাস শুনে তার উপরে নির্ভর করে আমরা সেইভাবে আমরা যেহেতু ঐতিহাসিক যারা লিখেছেন তারা তো আর সাধারণ মানুষ নয়, যার বাতিনি দুদিকে তারা বড় জ্ঞানী মানুষ, বসিরহাট আল্লামা হুজুরের মতো মানুষ। তো সেই হিসাবে ফুরফুরা শরীফের হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ তিনি প্রধান সেনাপতি, এটাই ঠিক আছে। প্রতিষ্ঠাতা হযরত মনসুর বুগদাদি সিদ্দিকী আল কুরাইশি, ওনাকেও বলা হচ্ছে। আবার হোসেন বুখারী রহমতুল্লাহকে বলা হচ্ছে। মেজজুকিউল্লাহ বলছেন না, সমবিবাহে উভয়ে ছিলেন শরীক। তো এই বিতর্কতে না গিয়ে আমাদের মনে হয় যে আল্লাহর ওলি মানুষ, তারা যে জায়গায় আছে সেই জায়গায় তাদেরকে রাখা দরকার। তিনি প্রধান সেনাপতি ছিলেন, এটা আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে। আর বিশেষ করে এই খানকায় সরওয়ারিয়া যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার মতাদর্শে প্রতিষ্ঠিত। আমার আব্বাজান পীরে কামিল আল্লামা সৈয়দ গোলাম সরওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি, যিনি ছোটো হুজুর কেবলার 17 জামাতার ভেতর মেজো জামাতা ছিলেন। হ্যাঁ, আমি তানার মুখ থেকেও শুনেছি যে এই ফুরফুরা শরীফের প্রধান সেনাপতি হোসেন বুখারী গাজী রহমতুল্লাহ আলাইহি, এবং এই জেহাদে মনসুর বুগদাদি সিদ্দিকী আল কুরাইশি তিনিও শরিক ছিলেন। কিন্তু এটা যে কে প্রতিষ্ঠা করেছেন এটা কিন্তু কেউ বলতে পারবে না। এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এই ব্যাপারে সমালোচনা না করা ভালো। যার কারণে আমার নামের শেষে দেখবেন কোনো জায়গায় আমার নাম বলতে পারবে না যে বুখারী লেখা, কোনো মানুষ লিখে দিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার নামের শেষে সব জায়গাতেই হুসাইন লেখা থাকে।